শুভ সকাল সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। ঈদ তো যেতে যেতে 7 দিন সময় লাগে, তাই না? 7 দিন পর্যন্ত ঈদ মুবারক বলতেই পারি। আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো কাটতেছে। আমার কিন্তু খুব ভালো সময় কাটতেছে, কারণ এখানে গ্রামের বাড়িতে আসছি মা বাবার কাছে, সবাইকে নিয়ে খুব ভালো দিন কাটতেছে। আশা করছি আপনাদের কেমন কাটতেছে, ভালোই কাটতেছে। আপনাদেরও আশা করছি খুব ভালো দিন কাটতেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ঈদ কতটা আনন্দ করে কাটিয়েছি। তো আজকের ব্লগে আমি কিছু দেখাবো অন্যরকম। সেটা হচ্ছে যে আজকে এখন আমি রেডি কেন হয়েছি, হয়তো আপনারা ভাবতেছেন যে আমি আজকে এভাবে রেডি হয়েছি কেন। সেটা হচ্ছে যে আমি যাবো আজকে বড়দাম। মা বাবা তো অনেক আগে গ্রামের বাড়িতে আসছে, ওইখানে যাওয়া হয়নি। আজকে একটা কাজের জন্য যাবো আর কি। তো আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। তো আমি আর ঈশান যাবো, সারা যাবে না, সারা মামার বাড়িতেই থাকবে। তো আজকে যাবো আমি, কালকে সকালবেলা চলে আসবো, কারণ কালকে ভাই ছাতু, আগামীকালকে ভাই ছাতু। তো ভাই ছাতু তো দিতেই হবে, যেহেতু এখানে আছি। এখানে থাকা অবস্থায় ভাই ছাতু না দিলে কেমন দেখা যায়, তাই না? তো অবশ্যই সেটা করব, তার জন্য আগামীকালকে সকালবেলায় চলে আসবো। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমার বড়দাম যে যাবো সেই ব্লগটাই শেয়ার করবো। তো অবশ্যই সারা থাকবে। ঈশান ওর বোনের টাকা দিতেছে, সারা থাকবে, সারা যাবে না। দেখি ঈশান তুমি কি সুন্দর করে সাজুগুজু করছো। তোমার জুতা কই? জুতা পরো। হ্যাঁ, আর একটু বড় হলে তোমার সমান হয়ে যাবে ঈশান। বাবারে আদরের নেই, সীমা নেই। এত আদর কই থাকে জমা। সারামণির দোকানে যাবো, দেখেন কি সুন্দর নতুন ব্যাগটা নিয়ে, পুরান কাপড় চোপড় কিনতে দোকানে যাবেন। মা খাইতে বসছে। ঈশান জুতা পরো, যাও, আমাদের এখন যাইতে হবে, চলো। বাবা অনেক রোদ উঠছে আজকে, দেখেন রোদের কি অবস্থা, রোদের অনেক তাপ। জুতা নিয়ে আসো। এই যে এখানে জুতা, এই যে জুতা, এই যে জুতা। এই যে বস জুতা পরেন। যাওয়ার জন্য এখন রেডি। সারা তুমি রেডি। ঈশান বাবু জল খাইতেছে। ঈশান বাবু আর কৃষ্ণকে নিয়ে যাবো মির্জাপুর পর্যন্ত, একটু কাজ আছে। আগামীকালের ভাই ছাতুর বাজার করতে হবে, আজকে করে রাখতে হবে, তার জন্য ওরা নিয়ে যেতেছে। ওর কাছে জিনিসপত্র কিনে পাঠাই দেবো। ভাই ছাতুর গিফট কিনতে হবে, আসলে মেনলি হচ্ছে গিফট কিনতে হবে। তার জন্য ঈশান তো গাড়িতে উঠে পড়ছে, এই যে গাড়িতে উঠছে ঈশান। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন দেখি রিক্সা বাজিতে একটু দেরি হবে, কারণ আমাদের তো রাস্তার অবস্থা জানিনি। তো একটু হেঁটে যেতে হবে, পাকা পর্যন্ত হেঁটে যাওয়ার পরে রিক্সায় যেতে হবে। ঈশান বাবুর সমস্যা হয়েছে, বাড়িতে আসলে পরে একটু নামতে চায় না। কৃষ্ণর কান্দে উঠে উঠে এখন যাবো, হেঁটে যাবো না। দেখুন কি অবস্থা। সারা আবার যাবো দোকানে, তোরে কান্দে নিয়ে পারবো না তোর দাদু। সারার শখ হয়েছে কান্দে উঠবো। ঈশান তুমি দিদির কুলে যাও। হায় রে, দেখছেন অবস্থা, এক মামা নিয়ে দুজনে টানাটানি করে। এই যে সারা অবশেষে দিদির কুলে অবস্থা স্থান পাইলো আর কি। তো চলেন যাই শ্বশুর বাড়ি, একটু ঘুরে আসি। অবস্থা দেখেন, এই যে দুজনে মামা বাগনি মিলে মামা নিয়ে টানাটানি করে, বাগনি মিলে দেয়। এই যে মামার অবস্থা, এমনি করে কতক্ষণ যাবে হেঁটে হেঁটে। দুজনে মামার কুলে উঠবো, কি আর করবো। এই যে আমাদের অটো পেয়ে গেছি। ঈশান বাবু চকলেট খাইতেছে। আজকে অনেক রোদ উঠছে, অনেক গরম আর রোদের তাপ। কি কত করে নেবো? হ্যাঁ, তুমি কই যাবা ঈশান? বদন যাবা, গাড়ি ঠিক করতে হবে, তাই না? গাড়ি ঠিক করতে হবে, তাহলে
গাড়ি ঠিক করতে হবে তো, তাইলে গাড়ি রাখ দাও। এবার আমি ভাই ছাত্রের জন্য কিছু গিফটও কিনতে হবে। এখন হচ্ছে আমার ভাইয়ের কাছে গিফট কিনে পাঠাই দিব, কারণ কালকে এত সকালবেলা এখানে মার্কেট খুলতে অনেক দেরি হয়, 10টা থেকে 11টার মধ্যে মার্কেট খুলে। আমি এত দেরি করে যদি আসি তাহলে আবার মানে এখানে এসে আবার আয়োজন করতে হবে, তো তার জন্য একটু সকাল সকালে আসতে হবে। আজকে কিনে আমার ভাইকে সাথে করে নিয়ে আসছি, ওর কাছে পাঠাই দিব বাড়িতে। আগামীকালকে আমি বর্ধমান থেকে আইসা ভাই ছাত্র এটা করবো আর কি অনুষ্ঠানটা। এখন হচ্ছে প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এই যে ঈশান বাবু দেখেন বসে বসে চকলেট খাইতেছে। তুমি কি খাও বাবা? চকলেট খাইতেছ? চকলেট কেমন? এই যে বাজারে আসছি, এখন একটা দোকানে যাবো গেঞ্জি কেনার জন্য। কৃষ্ণ এত লম্বা, ওর সামনে কেমন তাহলে ওর ছাড়া আর কিছু দেখা যায় না। আমাদের জাতীয় মার্কেট ছোটখাটো কিন্তু অনেক কাজের, যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস এখান থেকে কেনা হয় আমাদের সবার, বিশেষ করে আমার মা বাবার আর কি। তো এই যে এখানে কাপড় চোপড় থেকে শুরু করে সব ধরনের দোকানপাটি আছে, এখন পর্যন্ত খুলে নেই। আচ্ছা ভাই, এটার কাপড়টা একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা আমার একটা এম সাইজ লাগবে। এম সাইজ আছে, এম সাইজ দেখান। এক কাপড় তো সব হবে না, কাপড়ের ভালো মন্দ ডিফারেন্স হবে। তা তো হবেই, এটাই সব। বাবা মিষ্টি কিনতেছে, আমার সাথে যাবে বড়দাম, তার জন্য কিছু তো নিয়ে যেতে হবে, খালি হাতে যাইতে পারবে না। এখানে আমার পিসি শাশুড়ি আছে, একটা দিদি শাশুড়ি আছে, তাদের জন্য কিছু তো নিতে হবে। তো এর জন্য এই যে গজা নিতেছে। গজাটা আমার খুব পছন্দ, কিন্তু এখন তো খাইতে পারি না। আমার খুব ভালো লাগে গজা, মানে মিষ্টিটা তো খাবারের মধ্যে সব থেকে ভালো লাগে রস গজা, যেটা ভিতরে রস থাকে। তো সেটা তো আর নেওয়া হবে না, এটাই গিয়ে এখন ওগুলো বেশি পাওয়া যায় না। বাবু বাবার হাত ধরে মিষ্টি কালকে আমি আহম কান্নকে বাবু ফল কিনতে আসছে। নাও এই যে আমরা 5 প্রকারের ফল নেবো, এক পিস করে 5 প্রকারের ফল বানাইবে নাকি? হ্যাঁ, একটা দিব আঙ্গুর তোমারে। আসলে আমাদের বাড়িতে একটা কাজের জন্য যেতেছে, তো এর জন্য ফল টল লাগবে, পূজার মতো একটা অনুষ্ঠান আর কি। ঈশান বাবা, তুমি কি খাবা? তুমি কি কিনবা? হ্যাঁ, কি কিনবা? ছাতা কিনবা? এই যে ফল কিনতে আমরা এখন ফল টল কিনে এরপরে বাড়ির জন্য অটো নিয়ে বাড়ি চলে যাবো। বাজে হচ্ছে 11টার মতো। বাইরে এত গরম আর রোদ, আজকে অবস্থা খারাপ। এই যে এসে বললাম শ্বশুর বাড়ির রাস্তায়, অনেকদিন পর আসলাম। এই যে ঈশান বাবু, তুমি কই আসছো? ঈশান বাবু এসে পড়ছে, মালিক এসে পড়ছে। তোমার আগেই তোমার বাড়ির মালিক হয়ে গেছে ঈশান, দেখছো? তার আগে তোমার ফুলা মালিক হয়ে গেছে। ঈশান কালে দিদি ব্যাগটির বিয়ে করে এখন ঢাকা নিয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রায় চলে আসছি বাড়ির কাছাকাছি। ঈশান বাবুর বাড়িতে চলে আসছে। ঈশান বাবুর বাড়ি কোনটা? এইখানে কোনখানে? ওখানে আছে, তুমি চিনো? বাবা, ঈশান বাড়ি চিনি। এই বাড়ি না, কোন বাড়ি? যে বাড়ি যাও দিয়ে দাও, দেখবো এই বাড়ি না রে। কোন বাড়ি রে ঈশান? তুমি বলো গা, ঈশান বলবো। ঈশান কোন বাড়ি বলো তো, চলো তো। কনে বাড়ি? ওই বাড়ি? ঠিক আছে, দেখি তুমি চিনো কিনা ওই বাড়ি। কোন বাড়ি?
এই বাড়ি কে বললো তোর এই বাড়ি? এই বাড়ি চিনছস? আমার দুজনের বালি আছে না, রান্না বান্না শেষ, মা রান্না করতেছে। আমাদের তো নিরামিষ খাইতে হবে, এখানে পূজা হইতেছে তার জন্য। পদ্মা পূজা কাগো করতে আর না, ছুটি শেষ হয়ে গেছে, সামনে সপ্তাহে আমাকে। তো আমি বাড়িতে আসলাম হচ্ছে গুরু মন্ত্র নেওয়ার জন্য, তো সেই কাজ শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ঈশান বাবুকে এই যে খাবার খাওয়াচ্ছে, মা রান্না করে রাখছে। চৈত্র পূজা হচ্ছে, মানে শিব পূজা হচ্ছে, তো তার জন্য নিরামিষ খাইতে হবে। তো মা নিরামিষ রান্না করছে, ডাল রান্না করছে, শাক ভাজা রান্না করছে। আরেকটা দেখি নেই, এই দুইটা দেখছি। ঈশান বাবু খাইতেছে ডাল দিয়ে, লেবু দিয়ে খাইতেছে। সারামণি আসে নাই বাড়িতে, সারামণি মামার বাড়ি রয়েছে। আর তুমি ধুতে করছিলে, আমি একটু ভিডিও করলাম না, কি করা যাবে, মিস হয়ে গেছে। আর তো কোনদিন ধুতে করবো না, বিপদে পড়ে বসে আছে। পুরোমনি ভবিষ্যতে আবার কত পূজায় ধুতে আনছে, তা ছোট বড়াই হয়। তুই ভয় পাস কেন? আবার ওই বাড়িতে যে বাজাইবে, তুমি যাবা দেখতে, তুমিও বাজাবা, তুমিও বাজাবা। এ বাবা নাস্তা করতেছে, মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে, আর ঈশান বাবু মিষ্টি খাইতেছে, মাও খাইতেছে গজা। বিকেল বেলা মিষ্টি দিয়ে মুড়ি ভালোই লাগে। মুড়ি নিবে আর কটা? না না না, কমাইলে কিনে গে তুমি, ভিজাইলে কমবো না, ভিজাইলে কমবো আমার এই টিভি। এই তুই হাই রে ঈশান রে, এই দিক দে, বাটি দে, মারি আমি খাওয়াই দিব, দে দে দে, তাহলে কার্টুন দিব না কিন্তু, দে তাহলে, তাহলে শর্ট ভিডিও দিব না। কথার বেলায় তো সবই পারো বাবা, মনে ওই যে গেছে মনে হয়, ওই যা মুড়ি খা মনে চানাচুর দিয়ে। এই যে উনি কাজ করতেছে, গ্রামে এসে কাজ করতে কষ্ট। সাদা কিন্তু বসে দেখে তোমার বুড়ে বুড়ে দেখা যাবে, সেটা খুলে হালাও। অন্য দল আসছে, মানে আজকে সারাদিন চলতে আছে, একটা পরে একটা আসে। রাধাকৃষ্ণ সাইজা নাচতেছে, এর আগে আসতো বেদের নাচ, তার আগে আসছে শিব গৌরীর নাচ।
নাচতেছে আর নাচবো না, হচ্ছে শেষ।